আজ রাধা অষ্টমী। যদিও রাধা অষ্টমী অনেক দিনই হয়ে গিয়েছে, কিন্তু তোমাদের সাথে রাধা অষ্টমী ব্লগটা আমি শেয়ার করতে পারিনি, কারণ এডিট করা হয়ে ওঠেনি। তো চলো বন্ধুরা, আজকে আমি রাধা অষ্টমীতে যা যা করেছিলাম সেগুলো শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে পাশে থেকো। তো দেখলেই আমার রাধারানী গোপাল সোনাদের কেমন লেগেছে আজকে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর সকালের ভোগটাও দেওয়া হয়ে গেছে, ভোগ রান্না শুরু হয়ে গিয়েছে। আর এদিকে দেখো কেকও চলে এসেছে। তো এই কেক কিন্তু শুধু নিরামিষ নয়, যে কোনো কেক দোকান থেকেই এই কেক আনা হয়নি। এই কেক খুবই সাত্ত্বিকভাবে বানানো, আমার মাতাজি পাঠিয়েছে ভগবানের জন্য। তো চলো বন্ধুরা, তো সকালে সেবা শেষ, এরপর দুপুরে ভোগের পালা। ভোগ দিয়ে তারপর আমরা সকলেই এই ভোগই পাবো। তো তোমরা কেমনভাবে রাধা অষ্টমীতে দিনটা উদযাপন করেছো সেগুলো আমি সবই দেখেছি। তো ভাবলাম আমার যে রাধা অষ্টমীর যে ভিডিও ক্লিপগুলো আমি রেখেছিলাম নিয়ে, তো সেগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলো, দেখলে বিরিয়ানি হয়েছে, আর হয়েছে 5 রকমের ভাজা, আর হয়েছে রাধারানীর পছন্দের লুচি, আর হয়েছে পায়েস। আর আমাদের না ঠাকুর ঘরে সব রকম বাসন থাকলেও বাটিটা খুব কম। তো চলো, বিরিয়ানি তো আমি দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি আলু দেইনি, তাই দিদিভাই বলল আলু দাও। আর এটা হচ্ছে দহি আরবি। তো এটাও ভীষণ সুন্দর হয় খেতে, আমাদের রাধারানী খুব পছন্দের। আর হয়েছে 5 মিশালি এটা সবজি, আর এটা হচ্ছে কারি। এই কারিটা কিন্তু ভীষণ সুন্দর রান্না হয়েছে। আমার বড় ননদ নিজে হাতে করে ভগবানের জন্য সব ভোগ বানিয়েছে। আর হয়েছে মালপোয়া, আর হয়েছে দেখো বেসনের বড়া, বাদাম ভাজা, কারি পাতা দিয়ে ভাজা। তো চলো, ভোগ তো পুরো দেয়া হয়ে গেছে, ভগবানকে সব কিছু সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছি। আর ভগবানের খুব পছন্দ হয়েছে, আশা করব। রাধারানী তো তিনি প্রেমের দেবী, তিনি সবাইকে ভালোবাসেন, যারা অধপাপী তাদেরও ভালোবাসেন। তো চলো বন্ধুরা, রাধা অষ্টমী দিনটা আমরা এইভাবেই উদযাপন করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে রাধে রাধে বলে যেও। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, এবার আমরা প্রসাদ পাবো। রাধে রাধে।